The victim 12/25 14-10-25 তারিখে মন্দারমণির গোল্ডেন ভিউ রিসোর্ট হোটেল থেকে আরেকজন ওই যারা মানে যে দুজন ছিলেন তাদের যে কো অ্যাকিউজড তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছে ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ীর পরিচয় দিয়ে হুগলির তরুণীর থেকে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আগেই দুজনকে গ্রেফতার করেছিল। এবার প্রতারণা চক্রের মূল পাণ্ডাকে মন্দারমণির একটি রিসর্ট থেকে গ্রেফতার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল। অভিযুক্তর আসল নাম জামির আব্বাস, বাড়ি হুগলির খানাকুলে। প্রতারণা চক্রের সাথে যুক্ত দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের একজন অভিষেক রায়, বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতার গড়িয়া এলাকাতেও একটি ফ্ল্যাট আছে তার। অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানাকুলে। এরা দুজনের প্রধান অভিযুক্ত জামির আব্বাসের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চক্র চালাতো। ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় হয়ে এত বড় ধরনের প্রতারণা চক্র হুগলি জেলায় প্রথম বলে পুলিশ জানিয়েছে। সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানান, গত 26শে মে হুগলি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। সেখানে তিনি জানান, ম্যাট্রিমনি সাইটে অনুপম রায় নামে এক ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। এরপর বিবাহের প্রস্তাবের মাধ্যমে দুপক্ষের সম্পর্ক দৃঢ় হয়। ওই তরুণী ও তার পরিবারের লোকজনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত জামির আব্বাস। নিজের নাম গোপন করে অনলাইনে অনুপম রায় পরিচয় দিয়ে প্রতারণা চালিয়েছে অভিযুক্ত। কিছু অর্থের প্রয়োজন টোপ দিয়ে অভিযুক্ত ধাপে ধাপে মোট 5টি অ্যাকাউন্ট থেকে 44 লক্ষ টাকা হাতিয়ে নেয় তরুণীর পরিবারের থেকে। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তরুণীর পরিবারের লোকজন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে প্রতারকদের ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া অভিষেক রায়কে গ্রেপ্তার করে পুলিশ। এবার সেই অভিযুক্তকে মন্দারমণির একটি রিসর্ট থেকে গ্রেপ্তার করা হয়। চন্দননগর আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমরা জুলাই মাসে ওই দুজন মিস্টার অভিষেক এবং জাহির, এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম এবং আপনাদের সামনেও আমরা একটা প্রেস ব্রিফ করে জানিয়ে দিয়েছিলাম। তারপরে সেই সময় আমরা জানিয়েছিলাম যে তদন্ত চলছে, পরবর্তীকালে যদি মানে যখন আমরা আরো ডিটেলসে জানতে পারবো তখন আপনাদের জানাবো। গত 14-10-25 তারিখে মন্দারমণির গোল্ডেন ভিউ রিসোর্ট হোটেল থেকে আরেকজন ওই যারা মানে যে দুজন ছিলেন তাদের যে কো অ্যাকিউজড তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী আমরা সিজ করেছি যেগুলো ক্রাইমে ইউজ হয়েছে। এই সামগ্রীগুলোর মধ্যে আছে দুটো মোবাইল ফোন, একটা ওয়াইফাই ডিভাইস যেটা আমরা কমনলি জিও5 বলে জানি, জিওর যে ডিভাইসটা থাকে যেটার থেকে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা যায়, ব্যাংকের স্ট্যাম্প এবং আরো একটা স্ট্যাম্প যেটাতে ডেট চেঞ্জ করা যায়, ব্যাংকের কিছু উইথড্রয়াল এবং ডিপোজিট স্লিপ। বেসিক্যালি এই ডিপোজিট স্লিপটাও ইউজ করা হতো যে যিনি প্রতারিত হয়েছেন তাকে কনভিন্স করার জন্য যে মুহূর্তে তিনি ব্যাংকে ট্রানজ্যাকশন করবেন, ব্যাংক ট্রানজ্যাকশন মানে ওই জিএসটি আর ইনকাম ট্যাক্সের যে পার্টটা জমা করা হয়নি যার জন্য ট্রানজ্যাকশন ব্লক হয়ে গেছে, সেই মুহূর্তে মানে ইনকাম ট্যাক্স এবং জিএসটির পেমেন্টটা হয়ে গেলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যিনি প্রতারিত হচ্ছেন তার অ্যাকাউন্টে যাতে মানে চলে যাবে এই মর্মে উনি অ্যাডভান্স ইয়ে করতেন। কিন্তু এটাও আমরা এখন অব্দি তদন্ততে পেয়েছি যে এটাও মানে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির একটা পার্ট, যেখানে ব্যাংকের স্ট্যাম্পকে ইউজ করা হতো প্রিটেন্ড করার জন্য অ্যাজ ইফ কি এটা ব্যাংকের থেকেই দেওয়া, এবং ডেটটাও চেঞ্জ মানে বিভিন্ন ডেট যাতে চেঞ্জ করা যায় সেই স্ট্যাম্পটাও তারা ব্যবহার করতো।